एक दुखद सड़क दुर्घटना में एक युवक की मौत हो गई। घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर प्रखंड के अदालगाछ इलाके में घटी। मृतक का नाम मुख्तार आलम 27 है। बताया जा रहा है कि मुख्तार आलम नामक युवक अदलगाछ इलाके में बाइक से सड़क पार कर रहा था। उसी समय सिलीगुड़ी जा रही एक बस ने युवक को टक्कर मार दी। मुख्तार की मौके पर ही मौत हो गई। गुस्साई भीड़ ने सड़क जाम कर दी। करीब 30 मिनट बाद पुलिस के आश्वासन पर जाम हटा लिया गया। इस्लामपुर थाने की रामगंज चौकी की पुलिस मौके पर पहुंची। शव को बरामद कर पोस्टमार्टम के लिए इस्लामपुर अनुमंडल अस्पताल लाया गया। जैसे हम उधर से आए ना, साइकिल रामगंज से लेके आ रहा था तो गाड़ी उधर से आ रहा था कि क्या हम तो देखा नहीं गाड़ी को, आवाज बहुत जोर से हुआ था। वहां से हम रिटर्न आ गया, फिर यहाँ पे आके देख रहे हैं वो पड़ा हुआ, सब लोग आदमी लोग जमा हो गया है, भीड़ भाड़ हुआ है बहुत। कैसा हुआ आपको मालूम है? नहीं, हम निकल गया था आगे, कम से कम 200 मीटर आगे, 150 मीटर आगे चला गया। वो बास के उधर चला गया था। हम सिर्फ आवाज सुने, पूरा जोर से आवाज आए हैं बाइक का। मेरा नाम जाकिर हुसैन है, घर बिहार है। বলছি এখানে একটা বাসে আর বাইকে নিয়ে একটা দুর্ঘটনা হলো। মোটামুটি 10-15 মিনিট হলো। রাস্তা দিয়ে ক্রসিং হচ্ছিল, ওই পাশে রাস্তার রোড দিয়ে কাজ চলছিল। কাজ চলাকালীন রাস্তা বন্ধ ছিল। এক রাস্তা দিয়ে দুই গাড়ি চলছিল, পার হচ্ছিল। ওদিক থেকে বাস আসে, বাইকে ঠুকে দিয়েছে। বাস কোথা থেকে আসছিল? বাস এদিকে রায়গঞ্জ থেকে আসছিল, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাচ্ছিল। বাড়ি হচ্ছে প্রবদুররা। কি নাম? ছেলেটার নাম হচ্ছে মুক্তার আলম। বয়স কত হবে? বয়স 25 আপ হবে। ও কোথায় যাচ্ছে? ওই এখানে যাচ্ছিল মনে হয়, কোথাও যাচ্ছিল, রোড পার হচ্ছিল। রাস্তার কাজের জন্য? রাস্তার কাজের জন্য এরকম হলো। রাস্তা যদি কাজ না চলতো তাহলে এরকম হতো না। দুই রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, কত ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে কি রাস্তা কাজের জন্য এরকম হয়েছে। আমার নাম হচ্ছে সাদিকুল রহমান। যেটা আজকে ঘটনাটা আজকে এখানে শুনলাম, আমিও মানে ইসলামপুর গেছিলাম, রাস্তাতেই শুনলাম যে এই ঘটনা। ছেলেটা ইয়াং ছেলে, কোলে ওর একটা বাচ্চা আছে। এটা খুব মর্মান্তিক ঘটনা, শুনে খুব দুঃখ পেলাম। আর এই ঘটনাগুলো এই রাস্তায় আমাদের ন্যাশনাল হাইওয়ে প্রায় এইগুলো ঘটনা ঘটছে। তো বাড়ি হয়ে গেল পূর্বদুরা, নাম হলো মুক্তার আলম। বয়স আনুমানিক 30-32। বাসের সাথে নাকি ও নাকি মোটর বাইক নিয়ে আসছিল, বাইশ ওকে মানে ইয়ে করেছে আর কি, সরি বাস এনবিএসটিসির বাস ওকে পেছন থেকে ধাক্কা মেরেছে। হ্যাঁ, বছর দুয়েক হবে। ছেলে অ্যাক্সিডেন্টটা আমরা অ্যাক্সিডেন্টে যেখানে হয়েছে আমরা ওখানেই দাঁড়িয়ে আছি, NH31। বাইক নিয়ে ও সম্ভবত চোপড়ার দিকেই যাচ্ছিল কোনো কাজে। চোপড়ার দিকে যাচ্ছে। শুনলাম যেটা সবার মুখ থেকে যে এখানেই ঘটনাটা ঘটেছে। বাসটা মানে কি বলছে, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল। আর ছেলেটা এখানে ক্রসিং করছিল আর কি, এই রাস্তা থেকে মানে এই পাশ থেকে ওই পাশ যাচ্ছিল। এই ঘটনাটা পরিস্থিতি একটা শোকের আবহ। এই পরিস্থিতি আমরা বডি প্রশাসনের তরফ থেকে মর্গে নিয়ে চলে গেল, ইসলামপুর হসপিটালে নিয়ে গেল, আমরাও যাচ্ছি। আর বাসটা নাকি সেই চোপড়া থানায় আটকানো আছে। আমাকে একজন মেম্বার সাহেব ফোন করেছিলেন, তো আমরা ওইখানেই যাচ্ছি। আর আমি বলবো সবাইকে যে এই শোকের পরিস্থিতিতে আপনারা কোনো কিছু করবেন না, কোনো গণ্ডগোল করবেন না। কারণ পরিস্থিতিটা শোকের, খুব বেদনাদায়ক ব্যাপার। ছোট্ট বাচ্চা কোলে, এই পরিস্থিতিতে আমরা জায়গা মতো এই কথাটা বলবো যে এখানে যে ঘটনাটা বারবার হচ্ছে, এখানে প্রশাসনের তরফ থেকে কি করা যায়, এটা ডেফিনেটলি আমরা বলবো। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের।